আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে মঙ্গোলিয়া দেশ সম্পর্কে। আপনারা অনেকে আছেন যারা বাংলাদেশ থেকে এখন এই সেন্ট্রাল দেশ মঙ্গোলিয়াতে হয়তো ঢুকতে ইচ্ছুক এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে। আপনারা জানেন যে মঙ্গোলিয়া কিন্তু অনেক ভালো দেশ, অনেক সুন্দর একটি কান্ট্রি। বিশেষ করে এটি ভিজিট করার জন্য বেস্ট একটি কান্ট্রি আমি বলবো। বর্তমান সময়ে কিন্তু মঙ্গোলিয়াতে কাজের ভিসা হচ্ছে। আপনারা যারা মঙ্গোলিয়াতে যেতে ইচ্ছুক অবশ্যই ভালো একটি এজেন্সির মাধ্যম দিয়ে যদি ট্রাই করে থাকেন, খুবই অল্প সময় কিন্তু এই দেশটিতে ঢুকতে পারবেন। তো আজকে আমরা মঙ্গোলিয়া সম্পর্কে বিস্তারিত কিছু কথা বলবো। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং তাহলে অনেক কিছু জানতে পারবেন। যারা মঙ্গোলিয়া যেতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নেক্সট টাইম মঙ্গোলিয়া সম্পর্কে আরও অনেক ধরনের ইনফরমেশন আপনার মাঝে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা যে মূল ভিডিও আছে সেটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাকে বলি যে মঙ্গোলিয়াতে মূলত বর্তমান সময়ে কিন্তু সবথেকে যে ভিসা হচ্ছে সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। এবং আপনি যদি কাজের ভিসাতে যেতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ভিসা করতে পারবেন। এখন কথা হলো, মঙ্গোলিয়ার যে অ্যাম্বাসি বাংলাদেশে নাই, এই দেশের ভিসা কিন্তু করতে হলে অন্য আউটসাইড কান্ট্রি থেকে করতে হবে। সেটা কিন্তু আপনার যে এজেন্সি আছে এজেন্সি সে নিজেই করে দেবে। তো আপনার এখন কথা হচ্ছে যে মঙ্গোলিয়ার যে প্রসেসিংয়ের সময় কত লাগতে পারে। আপনি যদি আজকে ফাইল দিয়ে থাকেন তাহলে 3 থেকে 4 মাস টোটাল সময় লাগবে আপনার ফ্লাইট পর্যন্ত। তো এখন কথা হচ্ছে, আপনার অনেক এজেন্সি আছে যারা ট্যুরিস্ট ভিসা দিয়ে কাজের কথা বলতে পারে। এটা কিন্তু আপনাকে সাবধান থাকবেন। অনেক এজেন্সি আছে যারা এই কাজগুলো কিন্তু করে থাকে, তবে কিন্তু এটা আপনার জন্য অনেক বিপজ্জনক হতে পারে যদি আপনি কাজের উদ্দেশ্যে সেখানে ট্যুরিস্ট ভিসা নিয়ে যান। আপনি যদি ট্যুরিস্ট ভিসা দিয়ে ওখানে কাজ করেন, ওখানে কোনো সুযোগ নয়। আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে কিন্তু ওয়ার্ক পারমিটও কোনোভাবে কনভার্ট করতে পারবেন না। তবে অবশেষে দেখা যাবে যে সেখানে জরিমানা করে ডিপোর্ট করে বাংলাদেশে আপনাকে ব্যাক আসতে হতে পারে। এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এখন কথা হচ্ছে যে আপনার বাংলাদেশ থেকে কিন্তু এর ম্যান পাওয়ার হয়। হ্যাঁ, ম্যান পাওয়ার হয় যদি সেটা আপনার স্টিকার ভিসা হয়ে থাকে। আপনি মঙ্গোলিয়াতে কিন্তু দুই টাইপের ভিসা হয়, একটা হচ্ছে ই ভিসা, একটা হচ্ছে স্টিকার ভিসা। তো স্টিকার ভিসা কিন্তু অবশ্যই ম্যান পাওয়ার করতে পারবেন যদি কোম্পানিটা ভালো হয়ে থাকে, এবং আপনার ই ভিসা দিয়ে কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না বাংলাদেশ থেকে। তো এবং প্রসেসিংয়ের সময় কিন্তু আপনার বললাম এখানে 3 থেকে 4 মাস সময় লাগবে আপনাদের। আপনারা যারা মঙ্গোলিয়ার দক্ষ শ্রমিকের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি, যারা কাজ জানেন, যাদের কাজের দক্ষতা আছে, বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, হোটেল, রেস্টুরেন্ট, আপনার এইসব টাইপের যারা কাজ জানেন, কাজের দক্ষ আছে, তাদের জন্য মঙ্গোলিয়া একটি বেস্ট একটি কান্ট্রি। তো স্যালারি কিন্তু এখানে অনেক ভালো। দেখা যাবে যে একদম দক্ষ শ্রমিক কিন্তু ওখানে $600 থেকে $7 থেকে $800 পর্যন্ত কিন্তু নতুন অবস্থায় যে তারা ইনকাম করতে পারবে প্রতি মাসে। তো বুঝতে পারছেন এই দেশটা কিন্তু অনেক ভালো কান্ট্রি এবং অনেক ভালো এজেন্সির মাধ্যম দিয়ে কিন্তু অবশ্যই আপনি ঢুকতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, ট্যুরিস্ট ভিসা দিয়ে কোনো এজেন্সি যদি আপনাকে সেখানে পাঠানোর চেষ্টা করে তাহলে কিন্তু আপনারা কখনো এটা মানবেন না। কারণ কেউ যদি আপনাকে বলে মঙ্গোলিয়া থেকে ইউরোপে অন্যান্য কান্ট্রিতে মুভ করে দেবে, সেখানে আপনাকে গেম দিয়ে দেবে, এই বিষয়গুলোও কিন্তু আপনারা মাথায় রাখবেন যে এই সব বিষয় কিন্তু আপনারা কোনোভাবেই কিন্তু ওখানে করতে পারবে না। আর মঙ্গোলিয়ার যে শ্রম বাজারটা সেটা হচ্ছে রিসেন্টলি কিন্তু ওপেন হয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য। যারা দক্ষ শ্রমিক আছে তাদের কিন্তু চাহিদা সবচেয়ে বেশি। সাধারণ কর্মীদের চাহিদা কিন্তু অনেক সীমিত। যাদের কাজের দক্ষতা আছে তা আপনারা যদি ভালো এজেন্সির মাধ্যমে ধরে থাকেন অবশ্যই আপনারা কিছুদিনের ভিতরে কিন্তু মঙ্গোলিয়াতে যে ভালো কিছু করা কিন্তু এটা আপনার সম্ভব হবে। তো যাই হোক বন্ধুরা, স্টেপ বাই স্টেপ মঙ্গোলিয়া সম্পর্কে আরও ইনফরমেশন আপনার মাঝে শেয়ার করব। অবশ্যই আমাদের চ্যানেলে যার সঙ্গে থাকবেন এবং আমাদের অনেক কিছু বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। তো ভালো থাকবেন বন্ধুরা, এখানেই আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।